সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই বিখ্যাত চরণ দুটির রচয়িতাকে? এই চরণ দুটির রচয়িতা হলেন শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ মদনমোহন তর্কালঙ্কার। তার বিখ্যাত আমারপণ কবিতার অংশ এটি, যা যুগের পর যুগ ধরে শিশুদের নীতিশিক্ষা দিয়ে আসছে। পল্লীকবি জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের একটি বিখ্যাত স্মৃতিচারণমূলক গ্রন্থ হল যাঁদের দেখেছি। এই বইটিতে তিনি তার সমসাময়িক বিভিন্ন গুণী ব্যক্তিত্বের সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি তুলে ধরেছেন। 1861 সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশের সম্পাদক কে ছিলেন? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাব শতকের জন্য সুপরিচিত। মাহমুদুল হকের লেখা কালো বরফ উপন্যাসটির মূল বিষয়বস্তু কি? কালো বরফ উপন্যাসটির প্রধান বিষয়বস্তু হল দেশভাগ। 1947 সালের দেশভাগ এবং এর ফলে মানুষের জীবন ও মনস্তাত্ত্বিক বিপর্যয়ের চিত্র এই উপন্যাসে অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে পারেন।